মাধ্যমিকে দশম জলপাইগুড়ির অর্চিষ্মান। জলপাইগুড়ি জেলার অন্তর্গত এক স্কুলের ছাত্র অর্চিষ্মান মজুমদার মাধ্যমিকে 688 নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। এই কৃতী ছাত্র, তার স্বপ্ন আগামী দিনে ডাক্তার হওয়া। নিজের ফলাফলে খুব খুশি অর্চিষ্মান। সে জানিয়েছে তার বাবা তাকে মূলত বিজ্ঞান বিভাগে পড়াতো। এরপরে যে কারণে তার তিনজন মাত্র গৃহশিক্ষক ছিল। আগামী দিনে ডাক্তার হতে চায় সে। নিয়মিত 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করত অর্চিষ্মান। অর্চিষ্মান মজুমদারের মা গৃহবধূ এবং বাবা কম্পিউটার সায়েন্স বিভাগে জলপাইগুড়ির এসি কলেজে পড়ায়। এরপর পড়াশোনার পাশাপাশি অর্চিষ্মান ক্রিকেট খেলতো এবং গিটার বাজাতে পছন্দ করত। এই মুহূর্তে জলপাইগুড়ির দিকে নজর রয়েছে। মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে জলপাইগুড়ির অর্চিষ্মান মজুমদার। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 688। আমার নাম হলো অর্চিষ্মান মজুমদার। কি বলবে বলো তো এই রেজাল্ট করে? জলপাইগুড়ি জেলা স্কুলের আমি ছাত্র। আমি এবার মাধ্যমিকে 688 পেয়ে দশম হয়েছি। তো আমার ওই সেই অনুভূতি এক্ষেত্রে হচ্ছে দুর্দান্ত অনুভূতি, সত্যি অতুলনীয়। তো আমি এটাকে পরবর্তীকালে ক্যারি অন করার চেষ্টা করব। তো বলছি কি পরে কি ইচ্ছা রয়েছে? কি নিয়ে পরবর্তীকালে আমার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার একজন। তো দেখা যাক সেই লক্ষ্যে এগোবো। কিভাবে পড়াশোনা করতে, কে সাহায্য করতে সবচেয়ে বেশি, কি বিষয়? 6 থেকে 8 ঘন্টা ডেইলি কনসিস্টেন্টলি পড়াশোনা করতাম এবং আমার এক্ষেত্রে আমার যারা শিক্ষকরা আছে, গৃহশিক্ষকদের অবদান তো সত্যি অতুলনীয়। এছাড়া আমার যে স্কুল, তো আমার সেখানকারও বেশ কিছু টিচার আছে যারা আমাকে সত্যি খুব সাহায্য করেছিলেন। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সবচেয়ে বেশি কিসে নাম্বার রয়েছে? সবথেকে বেশি নাম্বার এসেছে আমার সায়েন্স গ্রুপে, কারণ আমার ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তিনটাতেই 100-তে 100 আছে। আর বাকিগুলো তো হয়তো ওরকমই 97-98। সবচেয়ে ভালো কি পড়তে লাগতো সায়েন্স গ্রুপ? সবথেকে ভালো আমার লাগে বায়োলজি সাবজেক্টটা, কারণ আমি ওই সাবজেক্টটাকে ভগবানের মতো ভালোবাসি। কারণ আমার কাছে ওই সাবজেক্টের একটা মর্যাদা আলাদা, এবং সেটা বাদ দিয়ে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি দুটো আমার ভালো লাগে। তবে আমি সবথেকে সেরা আসলে আমি এখনো বায়োলজিকেই রাখি। লাইফ কত বায়োলজির কত পেয়েছো? ওই আমি সেটাতে 100-তে 100 পেয়েছি। হ্যাঁ। আচ্ছা, মোট মজুমদার। আপনার ছেলের নাম অর্চিষ্মান মজুমদার। কি করে জানতে পারলেন? আপনারা কি জানলেন? আমি মানে আমি জানতাম ও ভালো পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করবে, এটা আশা করা ছিল। তাই ওই জন্য মোবাইলে দেখছিলাম আর ঠাকুরকে বলছিলাম যাতে ওর পরিশ্রমটা, যা পরিশ্রম করছে সেটার জন্য ফলটা পায়। তা তারপরে 9ও হয়ে গেল, কিছু হলো না। 10-এ যখন শুনলাম জলপাইগুড়ি জেলা স্কুল অর্চিষ্মান মজুমদার, তখন আর নিজেকে ধরে রাখা গেল না। তখন আমি মানে দৌড়ি ওকে বললাম যে অর্চিষ্মান মজুমদার, বাবাই তোর নাম আর কি। দেখা গেল, যাই হোক, তুই যে ও যে খাটনি করছে, পড়ছে, সেটা সার্থক। কিভাবে পড়াশোনা করতে? ও আসলে না পড়তো কি, ওর কোনো টাইম টেবিল ছিল না। ওর সায়েন্স গ্রুপটা সম্পূর্ণ 3টা সাবজেক্ট বাবার কাছে পড়তো। আর ইতিহাস ভূগোলটা পড়তো বিবেক রয়, মানে উনি এখানে সামনেই বাড়ি আমাদের। ভীষণ ভালো ইতিহাস ভূগোল পড়ায়, মানে কোনো কথা নেই। আর বাংলা পড়তো অনুপ ব্যানার্জি, সে জলপাইগুড়ি জেলা স্কুলের টিচার ছিলেন, এখন নেই। ওনার কাছে যেতেন। আর আরেকজনের কাছে পড়তো, সেটা প্রদীপ দত্ত চৌধুরী। ও বাংলা পড়তো প্রদীপের কাছে মেইনলি। ও অনেক মানে সেই ছোটবেলা থেকে 6 থেকে বাংলা মানে পড়তো। বলছে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে ও কি করতে ভালোবাসতো বা কি? গিটার বাজাতো মাঝে মধ্যে, তবে ক্লাস 10-এ উঠে একদম গিটার বাজায়নি। আর ক্রিকেটটা কি একটু পড়তো, পড়ে পড়ে যখন ওর মনে হচ্ছে যে একটু রেস্ট নেওয়া দরকার, তখন ওই একটু বল নিয়ে খেলতো, আবার আবার রেখে দিত, আবার এসে পড়তো। বাবা কি করে? বাবা এসি কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছে।